মাত্র 2 টুকরা গরুর মাংস দিয়ে 5 জন ব্যক্তি গরম গরম ভাত পেট ভরে খেতে পারবে সেই স্পেশাল গরুর মাংসের ভর্তার রেসিপিটাই টিপস সহ শেয়ার করছি। এখানে প্যানে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়েছি, হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা নরম তুলতুলে 2 টুকরা গরুর মাংস, হাত দিয়ে ছেড়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, আবারও একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি কম মনে হচ্ছিল তাই আবার একটু দিলাম। এমনভাবে ভাজবো যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে। অবশ্যই কিন্তু রসুনগুলো যেন সিদ্ধ হয়ে যায়। পাটায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, সাথে স্বাদ মতো লবণ। এটাকে আমি বেটে নিব। বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মাংস। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা বেটে নিব, তারপর মাংসগুলো বেটে নেব। মাংস বেটে পেস্ট করার কোনো দরকার নেই, জাস্ট 2-1টা বাটা দিলেই চলবে। এটা আমার হয়ে গেছে। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার দিয়ে রাখুন, সেই সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লেবু আর ধনেপাতা। প্রথমেই পেঁয়াজ কুচি অল্প লবণ দিয়ে চটকে নেব। সাথে কিন্তু অবশ্যই লেবুর রসটা দেবেন, এই ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দেই, কারণ আমার ভর্তায় সরিষার তেল একটু বেশি হলে খুব ভালো লাগে। যে যেমন খাবেন সেভাবে সরিষার তেলটা দিয়ে দিবেন। এখানে একটা স্পেশাল টিপসের কথা বলেছিলাম, যেটা হচ্ছে কাঁচা মাংস দিয়ে এই ভর্তা তৈরি করলে কিন্তু কখনোই টেস্ট এর মতো হবে না। অবশ্যই রান্না করা নরম তুলতুলে মাংস দিয়েই ভর্তা তৈরি করবেন, যে ভর্তার টেস্ট হবে অনেক বেশি। এর আগেও কাঁচা মাংস দিয়ে বাসায় ভর্তা তৈরি করেছিলাম, আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে গরম ভাত নিয়েছি, লেবুর রস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। তারপর আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম, প্রাণটা ভরে যাচ্ছিল। যেহেতু কোরবানি, ঘরে ঘরে গরুর মাংস আছে, 2 পিস মাংস দিয়ে একবার ট্রাই করেই দেখুন ভর্তাটা কতটা টেস্টি। এর আগেও কিন্তু গরুর মাংসের ভর্তার একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা ইউটিউব, টিকটক, ফেসবুকে একই সাথে ভাইরাল হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এবারের ভর্তার রেসিপিটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, এটাও অসম্ভব মজা। এর আগে গরুর মাংসের যে ভর্তার ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু হাত দিয়ে করেছিলাম, কিন্তু এইবার যখন পাটায় মাখিয়ে ভর্তাটা তৈরি করছি, আলহামদুলিল্লাহ এর টেস্ট আরও বেশি দ্বিগুণ। তাই অবশ্যই কিন্তু এই ভর্তার রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।